হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি তো খুব ভালো আছি। আজকে কিভাবে বাড়িতে কলাকাঁদ বানাতে হয় ওই রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আজকে রাখি বন্ধন তো এই স্পেশাল বাড়িতেই কলাকাঁদ বানালাম। প্রথমে 1/2 লিটার দুধটা জাল দিয়ে ঘন করে নিতে হবে। নাড়তে নাড়তে যখন দেখবেন দুধটা ঘন হয়ে গেছে তখন 1 কাপ মিল্ক পাউডার দিয়ে দিবেন। মিল্ক পাউডারটা ভালো করে মিশিয়ে নিতে হবে আঁচটা কমিয়ে। নাড়তে নাড়তে দেখবেন মিল্ক পাউডারটা ভালোভাবে মিশিয়ে গেছে। তারপর 2টো এলাচ থেতো করে ওইটাও দিয়ে দিন। ওটাও একটু ভালো করে নাড়াচাড়া করে দুধের মধ্যে মিক্স করে দিন। তারপর 1 কাপ চিনি দিন। 1 কাপ চিনিটাও নাড়তে নাড়তে দুধটা আরও 5 মিনিট নাড়তে হবে। নাড়ার পর জাল ভালো করে দিন আঁচটা কমিয়ে। তারপরে 100 গ্রাম ছানাকে আমি এদিকে বাড়িতেই বানিয়েছিলাম ছানাটা। ওটা ভালো করে মিক্স করে হাতে মিক্স করে নিতে হবে। যতটা ভালো করে মিক্স করবেন ততটা সফট হবে। নাড়তে নাড়তে একদম ভালো করে মিক্স, এইভাবে দেখুন বন্ধুরা কীভাবে মিক্স করছি। এইভাবে মিক্স করে তারপর ওই ছানাটা দুধের মধ্যে দিয়ে দিন। তারপর সমানে নাড়তে যান, নাড়া বন্ধ করবেন না, নাড়া বন্ধ করলেই লেগে যাবে। একদম নাড়তে নাড়তে দেখবেন এরকম হয়ে আসবে। এখনও হয়নি, আরও শুকিয়ে যাবে, একদম আঠালো ভাব হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা কেমন হয়ে গেছে। এই পজিশনে আসলে গ্যাসটা বন্ধ করে একটা প্লেটের মধ্যে ভালো করে শেপ দিয়ে ফ্রিজে 20 মিনিটের মতো রেখে দিন। তারপরে দেখুন বন্ধুরা কিভাবে বাড়িতেই কালাকাঁদ বানাতে যাই। সন্দেশ, কালাকাঁদের সন্দেশ এইভাবে বাড়িতে বানালাম আজকে রাখি স্পেশাল। তাই কেমন লাগলো বন্ধুরা রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বাড়িতে নিশ্চয়ই বানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।